হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ন্যারেশনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন হয়, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমরা আজকে জানবো। আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্স জেনেছি, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখবো। তো প্রথম কথা, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। ওকে, তাহলে দেখে নেবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি সেটা আমরা আগে দেখবো। আচ্ছা, দেখে নিই তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যে সেন্টেন্সের দ্বারা কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, একে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কোশ্চেন সেন্টেন্সও বলা হয়ে থাকে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, এই প্রশ্ন আমরা কিন্তু দুরকমভাবে করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কোশ্চেন যেটাকে বলছে, এই কোশ্চেন আমরা দুরকমভাবে করতে পারি। একটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা আমরা করতে পারি ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো, আর আরেকটা করতে পারি আমরা WH কোশ্চেন, WH কোশ্চেন। ঠিক আছে, তাহলে ইয়েস নো কোশ্চেন কোনটা, WH কোশ্চেন কোনটা? ইয়েস নো কোশ্চেন হচ্ছে সেটাই যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা নাই দিতে পারি। ইয়েস অর নো বলে আমরা যেটার উত্তর দিতে পারি সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে, যেমন তুমি কি চা পছন্দ করো? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? তাহলে আমি এখানে ইয়েস বলতে পারি বা নো বলতে পারি। যদি আমি পছন্দ করি, প্রিফার করি, বা আমার পছন্দ হয় চায়ে, তাহলে আমি বলতে পারি ইয়েস বা নো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যখন আমাদের আসবে তখন সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। সেটার একটা রুলস রয়েছে, ইয়েস নো কোশ্চেনে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটার একটা রুলস রয়েছে, এবং আর একটা আছে WH কোশ্চেন। WH কোশ্চেনে আমরা দেখতেই পাচ্ছি যে WH ওয়ার্ড বলে কিছু জিনিস আছে, এবং WH ওয়ার্ডগুলো দিয়ে শুরু, যেমন হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, এগুলো দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে তখন সেটাকে বলে WH কোশ্চেন। এবং সেটাও ন্যারেশন চেঞ্জ করার জন্য তারও কিন্তু আলাদা আলাদা রুলস রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন কোনটা সেটা আমরা একটু দেখে নেব আমার এই পিপিটিতে। আমরা আগে জেনেছি কোশ্চেন সেন্টেন্স দুই প্রকার বলে দিয়েছি আমি, একটা ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। তাহলে ইয়েস নো কোশ্চেন কোনগুলো? এগুলো বি ভার্ব। এই ইয়েস নো কোশ্চেন মূলত বি ভার্ব। আমরা বি ভার্ব জানি, প্রেজেন্টে বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, ফিউচারে শ্যাল বি উইল বি এটাও আসতে পারে। তাহলে বি ভার্ব দিয়ে শুরু হতে পারে ইয়েস নো কোশ্চেন, আবার হ্যাভ ভার্ব দিয়ে শুরু হতে পারে। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো দিয়ে শুরু হতে পারে। ডু ভার্ব দিয়ে শুরু হতে পারে, যেমন ডু, ডিড, ডাজ, ডু, ডিড, ডাজ, এটা দিয়েও প্রশ্ন হতে পারে আমাদের। এবং মডেলস ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ঠিক আছে, এগুলো দিয়েও কিন্তু আমাদের এইগুলো অপারেটর বলা হয়, এই অপারেটর দিয়েও কিন্তু আমাদের ইয়েস নো কোশ্চেন হতে পারে। ঠিক আছে, এবং 2 নম্বর দেখবো আমরা WH কোশ্চেন। WH কোশ্চেন আমরা আগে বলেছি যে WH ওয়ার্ড, যেমন হু, এখানে WH উপস্থিত আছে, হুইচ WH আছে, হোয়েন WH আছে, হোয়াট WH আছে, হোয়ার, হাউ, হোয়াই, হোম, হুজ ইত্যাদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন সেটা হচ্ছে WH কোশ্চেন। তাহলে আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার হলো যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এখানে কোনো জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন কোনো প্রশ্ন করা হবে, এবং এটা দুরকম হতে পারে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন হতে পারে এবং আর একটা WH কোশ্চেন হতে পারে। ইয়েস নো কোশ্চেন কোনগুলো দিয়ে শুরু হয়? এই যে বি ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়, ডু ভার্ব দিয়ে শুরু হয়, মডেল ভার্ব দিয়ে শুরু হয়, এগুলো WH কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। এবং WH কোশ্চেন হচ্ছে যে WH ওয়ার্ড দিয়ে যখন শুরু হবে সেগুলো হচ্ছে WH কোশ্চেন। দুটোর কিন্তু আলাদা রুলস আছে। আমরা পরবর্তী ভিডিওতে এই ইয়েস নো কোশ্চেনটাই আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় সেটা আমরা কিন্তু শিখবো। আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।